নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পুঁই দানা বা পুঁই মেটুলি বা পুঁই মেচুরির দারুণ মজার একটা রেসিপি। ঝটপট তৈরি হয়ে যায়, খেতে লাগে ভীষণ ভালো। তার জন্য বেশ কিছুটা পরিমাণে পুঁই মেচুরি নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা প্যানে বেশ কিছুটা সরষের তেল গরম করে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে বেশ কয়েকটা টুকরো বেগুন আমি দিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে প্রথমে বেগুনগুলোকে একটু বেশ ভালো করে নরম করে ভেজে নেব। পুঁই মেটুলিতে কিন্তু বেগুন দিলে তার স্বাদটা ভীষণ ভালো হয়। আর আজকে আমি যে রান্নাটা করছি সেটা কিন্তু ভীষণ ঝটপট তৈরি হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে, রুটি ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তো বেগুন আমি এখানে নিয়েছিলাম একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটাকে ডুমো ডুমো করে কেটে বেগুনটা মোটামুটি ভালো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে ওই প্যানেই আবার দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নায় তেলটা একটু বেশি লাগে আর তেলটা সর্ষের তেলই দেবেন, তাতে স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। তেল গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কালো জিরে আর কয়েক কুচি রসুন। রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে এই রান্নাটাতে। এবার দিয়ে দিলাম বেগুনের মতো টুকরো টুকরো করে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে অ্যাড করলাম। এবার আলুটাকে কিন্তু বেশ একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর আলুটা ভাজার কাজটা যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আলু ভাজার সময় তার মধ্যে একটুখানি মতো আমি নুন দিলাম। তাতে করে খাওয়ার সময় আলুটার মধ্যে নুনের স্বাদটাও থাকবে, আলুটা ফিকে লাগবে না, আর আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পুঁই মেটুলি বা পুঁই মেচুরি কিন্তু শীতকালে খুব বেশি পরিমাণে বাজারে পাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। কখনো ট্রাই না করলে অবশ্যই বলবে একবার ট্রাই করবেন, এতটাই ভালো খেতে লাগবে যে আপনি এই সিজনে কিন্তু বেশ কয়েকবার এটাকে বানাবেন। তো আলুটা কিন্তু বেশ কিছুটা পরিমাণ মতো নরম হয়ে গেছে। আলুটা যখন বেশ খানিকটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে ঘনকুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আলুটা যখন 50 থেকে 60 ভাগ ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে, তাতে করে পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়ে যাবে আর আলুটাও বাকি ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। পুঁই মেটুলি বা পুঁই মেচুরি কিন্তু অনেক রকমভাবে পাওয়া যায়, ঝুড়ো অবস্থায় পাওয়া যায়, ঝরঝরে যেগুলো, আবার কিছু থাকে ডাঁটার সাথে লেগে থাকে, যেখানে ডাঁটাটাকেও টুকরো টুকরো করে কাটতে হয়। আমি আজকে যেটা করছি সেটা একদম ঝুড়ো পুঁই মেচুরি, এটা তৈরি হতে একদমই টাইম লাগে না। আর ডাঁটার সাথে লেগে থাকলে সেক্ষেত্রে ডাঁটাগুলো নরম হতে একটু সময় লাগে। পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, আলু ভাজাও কমপ্লিট। এবার পুঁই মেচুরিগুলো দিয়ে তার মধ্যে একেবারেই স্বাদ অনুযায়ী বেশ কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিলে পুঁই মেচুরির থেকে জল বেরোবে আর সেই জলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো বা হলুদ বাটা। আমি যেহেতু রান্নায় বাটা হলুদ ব্যবহার করি, আমি সেই জন্য এখানে হাফ চামচের একটু বেশি বাটা হলুদ দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু এগুলো একদম ঝুড়ো পুঁইয়ের দানা, তো সেই জন্য এগুলো একদমই নরম হতে টাইম লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 থেকে 3-এর জন্য রেখে দেবো। 2-3 মিনিট বাদে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে নুন দেওয়ার কারণে কিন্তু পুঁইয়ের দানা থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়েছে। দেখুন, বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে, এবং এই জলেই কিন্তু আলু যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে সেটা হয়ে যাবে। পুঁইয়ের দানাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর সব কিছু মিশে একটা মাখো মাখো ব্যাপার হবে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে এতে। এবার সব কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না পুরো নরম হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে। যখন জলটা শুকিয়ে শুকিয়ে আসবে তখন ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুনটা শেষে না দিলে একদম ঘেটে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। সব কিছু ভালোভাবে মিশে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার কি করতে হবে, অল্প কয়েকটা বেগুন আর অল্প কয়েকটা আলুকে একটু স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে থেতলে দিতে হবে। তাতে করে কি হবে, বেশি না অল্প কয়েকটাকে করতে হবে, তাতে করে কি হবে, এই তরকারিটা বেশি একটু মাখো মাখো হবে, একদম ঝরঝরে হবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে নামানোর আগে আমি কয়েক দানা চিনি এর মধ্যে দিলাম, তাতে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। ব্যাস, পুঁইয়ের দানা, পুঁই মেচুরি বা পুঁই মেটুলি যাই বলুন, তরকারি একদম রেডি, এবং গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন, খেতে খুব ভালো লাগে। এই পুঁই দানার অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করব, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।